لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم حاضر کرام ঐতিহ্যবাহী পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি বৃহত্তর কামালগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে আজকের এই আলোচনা সভা ও মিলাদ মাহফিলের সম্মানিত সদর মোহতারাম সভাপতি উপস্থিত মুরব্বিয়ান আজম আমার যুবক ভাই হল মাদ্রাসা স্কুল পড়নেওয়ালা ছাত্রবন্ধু হল আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন পবিত্র মহিনা রবিউল আউয়ালের মহিনা দুজাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন আগমনের মাস এই মাস এটা স্বাগত জানাইয়া আপনারা এলাকাবাসী যে রহমাতুল লিল আলামিনের মিলাদুন্নবী মাহফিলের আয়োজন করতে পারছেন আপনারা বড় ভাগ্যবান হতো আলহামদুলিল্লাহ। এটা সাধারণ কোনো মাহফিল না, দুনিয়ার জমিনের সবচেয়ে উত্তম মাহফিল হইল যা রাসূলুল্লাহর শানের মাহফিল হচ্ছে সুবহানাল্লাহ। এর মধ্যে আসরের বাদ খানো দিনপুর শেষ সময় খানো আল্লাহর ঘর মসজিদের ঘর খানো আল্লাহ রসুলের আলোচনা বলার লাগি আল্লাহ যে আপনারে আমারে সকল কাজ কাম ফেলাইয়া ব্যস্ততার সময় এই জমানা বড় ব্যস্ততার জমানা, সকল ব্যস্ত ছোট বড় মুরব্বী যার যারি আসন ও যার যারি মন্দির অনুযায়ী ব্যস্ততা আসেনি না নাই আছে। এরপরে আপনারা অত মানুষ জমা হয়েছেন আল্লাহ দরবার আবারও শুকরিয়া আদায় করে বলতে আলহামদুলিল্লাহ। আমি আপনার পুরানা মানুষ প্রায় ভাই নতুন কোনো মানুষ না, ওয়াজ যত দূর পাই আর যত সুরওয়ালা ওয়াজের মান আসেনি না নাই আছে। আমি তো লাগাবাড়ির মানুষ আর পুরানা মানুষ, বিশেষ করে আপনারা বড় একই করে মাহফিল হয়ে যাবো দেখে বড় ভালো লাগে। আর মুরব্বী আপনার পাশনি নিয়ে আমি আজ এলাম তো অনেক মানুষ আছি গত বছর মাহফিল আসলা আজকে তো গিয়ে জমিন নাই আমার সম্পর্কে নানা লাগবেন আপনারা আব্দুল গফুর মিয়া তাই তো কদিন আগে পালাবাড়ি মারা গেল। কত মানুষ এই এলাকার দুনিয়া জমিন থেকে বিদায় দিয়ে গেছেন কি আমরাও রাসূলুল্লাহ মিলাদুন্নবীর মাহফিল আইয়া বইছি, এই বছর বইছি, আগামী বছর বইতাম পারবো কিনা আশাও করতাম পারতাম না। এলাম অনেক মানুষ আছে হয়তো আপনার আমার জীবনের শেষ ঈদে মিলাদুন্নবীর মাহফিল হইতে পারে। আমরা আল্লাহ দরবারও দোয়া করি আল্লাহ জীবনে তোমার খুশি করার মতো কোনো কাম করতাম পারছি কিনা জানি না, যদি আজকে তোমার হাবিবর ঈদে মিলাদুন্নবীর মাহফিল একমাত্র আল্লাহর ওয়াস্তে রাসূলুল্লাহর মহব্বত দিলে লইয়া যদি আজকে আপনি আমি বইতাম পারি আর আইয়া উপস্থিত হয়েছি আল্লাহর কাছে এই দাবি রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে আজকে আপনার আমার দোয়াটারে আপনার আমার নাজাতুর ওসিলা হিসাবে কবুল করতে হবে আমিন। আমরা দোয়া করতাম আমরা যারা কবর বসিয়ে গেছেন আল্লাহ তারা কবর খন্ডের জন্য তোর বাপ মানাই দেবো আমিন। হাজিরানে কেরাম ঈদ মিলাদুন্নবীর আলোচনা মাহফিল। মিলাদ শব্দের অর্থ মিলাদ, মাউলুদ, মাউলিদ, তিনটা শব্দের অর্থ আমরা হলেও জানি যে রাসূলুল্লাহর জন্মস্থান, শিশু নবজাত জন্ম সম্পর্কে আলোচনা। মিলাদ শব্দের অর্থ জন্ম। আপনার আমার জন্ম হয়েছে না হয়েছে না? আমরা তো আমরা বাপ মার সমন্বয়ে মা বাবার উসিলায়
আল্লাহ রাব্বুল আলামিনের দয়া দুনিয়ার জন্য আইছি না আইছি না তো জন্ম হওয়ার আছে না নাই তো জন্ম বৃত্তান্ত আলোচনা ঈদে মিলাদুন নবী মাহফিল হারে হয় বলেন যে মাহফিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয় ও মাহফিলের নাম হইল গিয়া মিলাদুন নবী মাহফিল সুবহানাল্লাহ। আমরা সবাই বুঝতে পারছি না যে মাহফিল রাসূলুল্লাহ জন্ম বৃত্তান্ত রাসূলুল্লাহ আইলা গিলা রাসূলুল্লাহ তার মান ফেটো গিলা আইলা কতদিন বয়সে জন্মগ্রহণ হইল খেতান মার দাত্রী হিসাবে আসলা কিলা জন্মগ্রহণ করলা এই সমস্ত আলোচনা যে মাহফিল হইব এই মাহফিলের নাম কিতা নাম হোক চাই কিন্তু মিলাদুন নবীর মাহফিল। আর ঈদ অর্থ তো খুশিটা আমরা বলে যাবো তো রাসূলুল্লাহর জন্মদিন এই দিন আমরা লাগি ঈদের দিন না দিনটা হোক চাই খুশির দিন। আমরা শরঈ ঈদ হই না, শরঈ ঈদ এটা হই না। আল্লাহ তাআলা কালামুল্লাহ শুনে ফরমাইছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে আল্লাহ জানাইয়া দিতে রাখেন হাবিবরা হাবিব আপনি আপনার উম্মত ওগুলা জানাইয়া দেখবা যদি তারা আমার পক্ষ থেকে কোনো ফজল পায় কোনো রকম পায় কোনো দয়া পায় তাহলে তারা এটা কিতা করে জানি শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ আমরা লাগে নিয়ামত কিনা নিয়ামত নাই এটা আমরা হলেও বাদ জানি আমরা কিছু ভাই এনতে পারে সারা লাগায় ও যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। যারা রাসূলুল্লাহর দিন মন পালা না তারা তাফসীর করব যে ইনো কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি রহমত দ্বারা রাসূলুল্লাহ উদ্দেশ্য করা হয়েছে না হোক নাউজুবিল্লাহ। আমরা যদি দেখি যে কোরআন শরীফের এক আয়াত দিয়ে আরো আয়াতের তাফসীর যদি আমরা করি তাহলে সূরা আম্বিয়াত আছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত আমরা বলে পাইনি না পাই না এই আয়াত আমরা পাই। এখন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু যদি রহমত দ্বারা রাসূলুল্লাহ উদ্দেশ্য করা হয় না তাহলে এই আয়াত তো ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের তাফসীর ও আয়াতের তাফসীর হয়ে যায় যে এই আয়াত দ্বারা আল্লাহ জানাইয়া দেন হাবিব আমার পরিচয় হইল গিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হইলাম গিয়া যত মখলুকাত সৃষ্টি করছি সব মখলুকাতুল লাগে আমি হইলাম রব্বুল আলামিন আর অত মখলুকাতুল লাগে আপনি হইলা গিয়া রহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ। তে রহমত দ্বারা আমরা রাসূলুল্লাহ উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য না করতেছেন রহমত দ্বারা উদ্দেশ্য এলে কি রাসূলুল্লাহর যদি মজুদিন ভালো হয় না তাহলে আপনি আমি তফসির বেলাইনে করতাম পারবো বুঝ তো অগলোর সমান নাই সেটা হয় বুঝ অগলোর সমান নাই কেউ ভালো বুঝায় কেউ আপনার বেলাইনে বুঝাইয়া দিয়ে দিয়া যে আন্নমা লইয়া দিতে পারবো। রাসূলুল্লাহর বিনয়ের উদ্দেশ্য করিয়া অনেক বাইনতে রাসূলুল্লাহর হাদিস শরীফ রাসূলুল্লাহর বিনয়বশত কোনো সময় কোনো কাজের সমর্থন করছে ওটারে পুঁজি বানাইয়া রাসূলুল্লাহর মান সম্মানে খাটো করার লাগি তারা বর্ণনা করেন করবে নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ আমির আউফ গুজরাত রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া এক মীমাংসা মিটাইবার লাগি গেলা দরবার মিটাইবার লাগি জান্নাতি মুরব্বী হল। আমরা এখন যদি সকল মুরব্বী সমান নাই কিছু কিছু জায়গায় বিচার আচার আরম্ভ হইলে যে লাইনে পক্ষ শক্তি বেশি ক্ষমতা বেশি টাকা বেশি ও উপায় রায় হয় বলে না বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লইয়া কি গুজরাত একটা মীমাংসা মিটাইবার লাগে তশরিফ নিছেন হঠাৎ জোর রক্ত হয়ে গেছে অন্যান্য মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইলা ও আল্লাহ রাসূলের সাহাবী আমরা আযান দিতাম নি যদি আপনি নামাজ পড়ান তাহলে আমরা আযান দিলাম আর আযান দিলে আপনার ইমামতিতে আজকে জোহরের নামাজ আদায় করে নিব সুবহানাল্লাহ। বিষয়টা বুঝেন আপনি মুরব্বী মানুষ হয়তো আমার কম বয়সী মানুষ সম্মান জানাই এক সময় দিনের লাগে আপনি আমার সম্মান জানাইতে পারেন এটারও যদি আপনি ফুজি মনে করি আর ফুজি মনে বলে ও দেখাই না খাই মুরব্বীও আমার সালাম দিয়েছেন আমি একটা পেটাগিরি দেখাইতে হইলে এটা একটা শয়তানি আসন জানি করতেছে। রাসূলুল্লাহ বিনয়বশত অনেক সময়
নিশ্চুপ থাকছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় কইলা ও ভাই এখন তুমি তাই আযান দিলাও কিতা করমু আমি নামাজ পড়াইমু আযান হয়ে গেছে জোহর নামাজ রাসূলুল্লাহ লাগছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগছেন জোহর নামাজ আরম্ভ হইছে হঠাৎ রাসূলুল্লাহ তশরিফান জয়েন রাসূলুল্লাহ তশরিফানা দেখিয়া সাহাবী হলে একজন আরেকজন এখানে তাসবিহ কই ডাইনাতর আঙ্গুল দি বাবতর খঞ্জিত কিতা করা লাগছেন বাইরে দিয়ে আরম্ভ করছেন যাতে আবু বকর সিদ্দিকী কিতা করেন আওয়াজ বুঝিলেন যে রাসূলুল্লাহ জয়েন তাই ইমামতি তৈয়া করে দিয়া ইটা বলে আওয়াজ দেওয়া আরম্ভ করছেন হাদিস শরীফ হয় এই আওয়াজটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত গিয়া পৌঁছে না এর লাগি সাহাবী বলে জুড়ে জুড়ে শব্দ করা আরম্ভ করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খান মুবারক পর্যন্ত গিয়া পৌঁছে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করে দিয়া ইতা চাই নামাজ তৈয়া করে দিয়া আরম্ভ করছে আল্লাহ রাসূল এখন আবু বকর তুমি তোমার নামাজ আদায় করো নামাজ পড়াই দাও আবু বকর যখন আত তোলা মারি না সম্মান জানাই বলি ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমার এদের সম্মান জানাইছেন আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আর আমি নামাজ পড়ানি সম্ভব নয় আবু বকর করে দিয়াই আল্লাহ রাসূল আগে যাই নামাজ পড়াইলা নামাজ পড়ানি বা দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমি জিজ্ঞাসা করলাম ও আবু বকর আমি যে সময় আদেশ করলাম তুমি নামাজ পড়াইবার লাগি তুমি নামাজ পড়াইলে না কারণটা কি আমি নির্দেশ দেওয়ার বাদেও আবু বকর এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেউ জাহানের বাদশাহ রহমতুল লিল আলামিন আপনি রহমতুল লিল আলামিন রে করে তুইয়া আমি আবু বকরের সাহস হইছে না আপনার সামনে ওই আমি ইমামতি করতাম সুবহানাল্লাহ এই সময় রাসূলুল্লাহ ফাসলি যে বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইলেন নামাজ পড়াইবার কথা নামাজ যে পড়াইলা না ফাসলি বললা না ইনো বেয়াদবি হইল না নি না দেওবন্দর সবচেয়ে বড় দেওবন্দ মাদ্রাসার প্রধান মুহাদ্দিস প্রধান শিক্ষক তাই লেখন যে এই হাদিসটাকে মুফাসসিরে কেরাম হলে ফতোয়া বার করছেন যদি কোনো সম্মানী মানুষে যদি কোনো কম সম্মানী মানুষের কোনো জিনিসের নির্দেশ দেওয়া হয় আর এই যদি বুঝিলেন আমি জায়গার সম্মান পাওয়ার যোগ্য না কিন্তু আমারে অমুক সম্মানী মানুষে আমারে মূল্যায়ন করডা এখানে যদি বুঝিলেন তাহলে সম্মানী মানুষের এই সময় নির্দেশ পালন করা কোনো জরুরি নাই বরং যদি কোনো নির্দেশ যদি পালন নাও করো কোনো বেয়াদবি হইতো না সুবহানাল্লাহ এই জায়গা রাসূলুল্লাহ বিনয় দেখাইছেন না দেখাইছেন না ইজুকে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কই দাও বা আবু বকর আমি কইলাম তুমি নামাজ পড়াইলে না তুমি বেয়াদবি করলা তুমি তো বেয়াদবি না এটা রাসূলুল্লাহ কিতাব করছেন আর তাই সম্মান দিছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কিতাব করছেন আদব দেখাইয়া কিতাব করছেন তাই নামাজ পড়াইছেন না এটা কি আমরা বুঝতে হইব যে আমরা মাঝে যে সময় কোনো আমরা হরু মানুষের সম্মান দেই আপনি তারা সম্মানিত করলা মূল্যায়ন করলা এতদিন বুঝিলা এটা মূল্যায়ন তাহলে তো আলহামদুলিল্লাহ এতদিন বুঝে করে না তাই তো কত বড় মানুষ ইয়া আমার কিতা করলা সম্মান দিলা তাহলে তো এটা তার লোক একটা বোকামি হাজিরানে কেরাম হাদিস শরীফে আর একটা ঘটনা নয় আমার মুফতি সাহেব এই বয়ানটা আনেন কিতাবের মধ্যে 147টার দলিলের মধ্যে আনেন যে হুদায়বিয়ার সন্ধির সময় যে সময় কাফিরদের লগে রাসূলুল্লাহর গুরুগণ সন্ধি হইল সন্ধির মধ্যে লেখা হইল যে আল্লাহ রাসূল আদেশ সাল্লাল্লাহু আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আলী তুমি কিতা করো তুমি লিখি নাও যে আজকে যে সন্ধিনামা হঠাৎ লেখো যে এই সন্ধিনামা আলোচনা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আলোচনা কিতা হইল আলোচনা হইল কত ও জিনিস সন্ধি হইল ও জিনিস পরামর্শ করা হইল আলী রাদিয়াল্লাহু তাআলা এর সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখছেন কাফির ওখানে বিক্রি গেলা কইলা যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ হই যায় তাহলে তো আপনার লাগে আমরা কোনো দরবার নাই আপনার তো রাসূলুল্লাহ মানলাম না করি আল্লাহ কিন্তু দরবার আপনার নাম ইনোর একটা বার্তা নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনোর একটা বার্তা নাই কাফির ওখানে বিক্রি গেলা যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কি আল্লাহ রাসূলের বিনয় বাবত বিনয় বশত আলী রাদিয়াল্লাহু তাআলা এর বাসিদা ও আলী তুমি এখানে কাম করো আমার নাম খান কিতাব করে দাও খাটি দাও আমার নাম খানতে খাটি দাও যাতে আমার নাম লইয়া বেড়া লাগিয়েছে আমার নাম খাটি লিয়ে তো দরবার শেষ তারা বলছা তাহলে আমার নামও খাটি দাও আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ কি বাসনিনা বনিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমি আলীর সাহস হইছে না যে কলম দি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের উপরে কলম লাগাইয়া আমি নাম কাটিতাম, এটা আমার দ্বারা সম্ভব নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এর মাঝে নিজ হাতে নাম কাটিলা, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে দোষী সাব্যস্ত করলা না। ও আলী, যে আমি তোমারে ফাঁসিলাম, তুমি কেন ভুললে না কেন? তুমি আমার আদেশ মানলে না করি, মানলে না কেন? ইলা কোনো দোষী সাব্যস্ত করেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আমি নাম খাটইন না, কিতাতে কিতাব যাইছেন বলে রাসূলুল্লাহ তাই বিনয়বশত সম্মান জানাইছেন, কিন্তু তার সাহাবী হলে তারা কিতাব করছেন সারছেন না। কাবির হলে রাসূলুল্লাহর সম্মান দিতে চাইছেন না, কিন্তু সাহাবী হলে তারা জান থেকেও আমার রাসূলুল্লাহর সম্মান দিতে চাইছেন। সুবহানাল্লাহ। এইটা যদি আপনি আমি ক্ষতি মনে করি, তাহলে আপনি আমি তো এটা বুকামি করবো। রাসূলুল্লাহ তার কিতাব করছেন বিনয় বশত এটা করছেন। আর আমরা কিছু আলিম নামর কলঙ্ক আলিম হলে যে রাসূলুল্লাহ ও জায়গার বিনয় দেখাইছেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ রাখছেন না, তাই কাটিছেন, তাহলে এখন আমরা কাটলে কিছু হইব। এটা বিভিন্ন জায়গাতে আপনার আমার ইমান হরণ করার লাগি তারা পায়তারা শুরু করছেন। কোরআন নাউযুবিল্লাহ। হাজিরিনে কেরাম, ঈদে মিলাদুন নবীর মাহফিল আপনার আমার সহজ প্রশ্ন, বহুত মানুষের প্রশ্ন করবো যে মিলাদুন নবীর আলোচনা কোরআন শরীফ আসেনি। আপনি আমি যদি বুঝিলাই এই আলোচনার থাকি যে মিলাদ শব্দের অর্থ কিতাবের জন্ম, আর মিলাদ মাহফিল খারাপ হয় বলেন যে জায়গার মধ্যে যে মাহফিলের মধ্যে রাসূলুল্লাহর লইয়া আলোচনা করা হয়, রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয়, এই মাহফিলকে মিলাদুন নবীর মাহফিল হয় না হয় না হয় যায়। এখন মিলাদুন নবীর মাহফিল আয়োজন করলে ফায়দা কিতা? ওই আপনারা আয়োজন করছেন, কিন্তু রাসূলুল্লাহর কোনো ফায়দা আছে না? রাসূলুল্লাহর কোনো ফায়দা নাই। আপনি আমি সারাটা জিন্দেগি রাসূলুল্লাহর তারিফ করলে রাসূলুল্লাহর আপনি সম্মান কমাইতে পারতেন না, আপনি যদি করেন না সম্মান কমাইতে পারতেন না। কারণ আল্লাহ রাসূলুল্লাহর মান সম্মানকে বুলন্দ করছেন। আল্লাহ তার কালামে কাদিমে জানেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান দে, আপনার মান দে আমি বুলন্দ করছি। আল্লাহ রাসূলের মান খেয়ে বাড়াইছেন, হোক চাই আল্লাহ বাড়াইছে। এখন মিলাদুন নবীর মাহফিল করলে ফায়দা কিছুই বলেন, আপনার আমার ফায়দা হইব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম। দোয়া করলে কিতাব বলেন, আল্লাহ আমার পুত্র থাকি, আমার বংশধারা থাকি আপনি একজন নবী দুনিয়ার জমিনে প্রেরণ করো, যে নবী আপনার আমার নবী রাসূলুল্লাহ আইতা রাসূলুল্লাহ লাগি দোয়া কে করলা হোক চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আমরা পিতা নামে হোক চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করলা যে আল্লাহ রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আমার পুত্রের মধ্যে থাকি, আমার বংশ থাকি আপনি একজন নবী দুনিয়ার জমিনে প্রেরণ করবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ারে আল্লাহ কবুল করছেন। এর পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করার কারণে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি পরিমাণ মর্যাদা দান করলা। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, ও আমার নবী ইব্রাহিম, তুমি আমার রাসূল আইবার লাগি তুমি দোয়া করছলাই, ফায়দা কিতাব বলেন ফায়দা হইল গিয়া কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মত হলরে আমি জানাইয়া দিলাম, যতদিন তারা দুনিয়া জমিনে বাঁচিব কিয়ামতের আগ পর্যন্ত নামাজ পড়ব। নামাজ দুরূদ শরীফ পড়া লাগে না লাগে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ও আমার নবী ইব্রাহিম, তুমি আমার রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন হইবার লাগে তুমি দোয়া করছলাই, আমার রাসূলুল্লাহর ফায়দা হোক আর না হোক তোমার ফায়দা করে দিলাইলাম। কিয়ামত পর্যন্ত আমার বান্দা হল নামাজুল আগবা, নামাজ ছাড়া লাগবা, যারা যে সময় দুরূদ শরীফ পড়িব, যে সময় আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ব, আমার নবীর উপরে দুরূদ শরীফ দেওয়ার লগে লগে এর ঘরে ঘরে তুমি ইব্রাহিমের উপরে দুরূদ শরীফ পড়িব। সুবহানাল্লাহ। ফায়দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিছানায় করতে চায়। হাজিরানে কেরাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করলা রাসূলুল্লাহর আগমনের কথা, রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আইতা। আমি আগেও কইছি যে মহিলা রাসূলুল্লাহর
জন্মবৃত্তান্ত আলোচনা করা হয়। এই মাহফিলটা হইল কি মিলাদুন নবীর মাহফিল। রাসূলুল্লাহর আগমনের কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আলোচনা করছেন না করছেন না? আলোচনা করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সব দুনিয়ার জমিন দোষলা না গারে হেরাত রাসূলুল্লাহর লগে সে আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যত বিপদে পদক না কেন রাসূলুল্লাহর লগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা। রাসূলুল্লাহ সময় হিজরত করিয়া তশরিফ লইয়া যাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর লগে যাইরা কত সময় দাওয়াতে রাসূলুল্লাহর সামনে আলো যায়, এরপরে পিছে আইন, এর বাদে ডাইনে যায়, এর বাদে বউয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞাসা করেন, ও আবু বকর তুমি কত সময় বাদে আমার সামনে দাও, কত সময় পিছে দাও, কত সময় ডাইনে দাও, কত সময় বউয়ে দাও, কারণ কিতাব বুঝাইলাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওই সময় সামনে যাই, ওই সময় পিছে যাই, এই সময় সামনে যাই। আমার দিল আয় হয়তো কোনো কাফির হলে আপনার উপরে আক্রমণ করব, আমি দৌড়ি সামনে যাই, এই আক্রমণটা আপনার উপরে না পড়িয়া আমি আবু বকর উপরে পড়ি যা। খুব সুবহানাল্লাহ। আমার দিলের সময় আয় আমি যে পিছ ছাড়িয়া সামনে আইলাম, যদি পিছটা কোনো কাফির হলে আপনার উপরে আক্রমণ করে তাহলে আপনারা আঘাত করে নিব, এগুলা কি দৌড়ি আমি পিছে যাই। যে সময় আমি পিছে যাই আমার দিল আয় হয়তো ডাইন বাজু থেকে কোনো কাফির হলে আপনাকে আক্রমণ করবো, আমি ডাইন বাজু দৌড়ি যাই, এর বাদে আমি বাজু দৌড়ি যাই একমাত্র তোমার মহব্বতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বত থাকার কারণে আপনার সঙ্গ আমি ধরছি। যে সময় গুহার মধ্যে খেয়েও নাই একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আমরা বড় ভয় লাগে। রাসূলুল্লাহ ফরমান লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও আবু বকর তুমি ডরাইও না, আমরা একলা না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলের সঙ্গের কারণে কান ফায়দা হয়েছে বেশি না খুব কাছে। কিলা ফায়দা হইল? দুনিয়ায় তো ফায়দা হইল, তাই সঙ্গে থাকলা আর খবরও রাসূলুল্লাহ যারা আসেন নিনা না কোনটা খবর ছিল আমার সাউকে লিখিয়ে যায়। এই ঘটনাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার আগে ওসিয়ত করিয়া যায়, আমি রাসূলুল্লাহর বাদে দুনিয়ার জমিন আমি চলাফেরা করছি, আমার একটা ওসিয়ত বাজে বলছনি তাই পূরণ করিও। কিতা ওসিয়ত? বলে আমি মারা যাওয়ার বাদে আমার লাশটা রাসূলুল্লাহর রওজা শরীফের দ্বার খানো গিয়া লইয়া আমি আবু বকরের পক্ষ থেকে আমার রাসূলুল্লাহর খিদমতে সালাম জানাইও, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি আবু বকরের পক্ষ থেকে সালাত আর সালাম জানাইও আর আমার রাসূলুল্লাহর খিদমতে আরজ করিয়া যে আমি আবু বকরে রাসূলুল্লাহর দ্বার খালি অসরা দেখা চাইছি, যদি রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে ইজাজত দেন তাহলে আমারে রাসূলুল্লাহর দ্বারও দাফন করিও, আর যদি ইজাজত আয় না আমার জান্নাতুল বাকি দিয়া দাফন করিও। সুবহানাল্লাহ। তো মারা যাওয়ার আগে যদি ওসিয়ত করেন তাহলে ওসিয়ত পূর্ণ করতে না করতে না, ওসিয়ত পুরা করতে। আল্লাহ রাসূলের মায়ের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করেন, মারা যান দুনিয়ার জমিন থেকে মারা যান, কথা অনুযায়ী তার লাশ মোবারক রাসূলুল্লাহর রওজা শরীফের সামনে নেওয়া হাজির করা হয়, সালাত আর সালাম জানানি হয়। গাইবে রাসূলুল্লাহর রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ হয়, আউসিল হাবিব ইলাল হাবিব, বন্ধুরে বন্ধুর দ্বারা লইয়া আইও। সুবহানাল্লাহ। আরে তাকবীর, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দুরূদ পড়ো আল্লাহুম্মা মাস বেশি বেশি দূরে পড়তে পারি, বেশি বেশি দূরে ফলন জানি। এখন সিজন আছে না, গুয়ারের সিজন আছে না, আপনারা গুয়া বেছেন। রোজা মাস আইলে রোজা মাসের এবাদতের একটা সিজন আছে, আর রবিউল আউয়াল মাস আইলে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়ার সিজন। যত বেশি দুরূদ শরীফ পড়িবা তত বেশি আপনার ফায়দা হইব। রাসূলুল্লাহর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي من صلى علي صلاة صلى الله عليه عشرة। যদি আমার কোন উম্মত হলে
আমার উপরে একবারটা দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহ খুশি হইয়া তার উপরে 10টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়িলে কত ফায়দা। এবারে যদি একদিন করে দুরূদ শরীফ পড়েন তাহলে আপনি গাড়ি বান্ধিয়ে রাখতে পারেন। এই দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ মরণ রাখে যে কোনো ভাই আল্লাহ আপনার মদিনা শরীফ নিয়ে দেখাইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه صلوات واحدة صلى الله عليه صلوات عدت عنه 10 خطيئات ورفعت عنه 10 درجات। আনাস বিন মালিক বর্ণনা করেন রাসূলুল্লাহ ফরমাইছেন তান কোন উম্মত হলে যদি একদিন রাখিয়া মহব্বতের নজরে রাসূলুল্লাহর উপরে একবারটা দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার 3টা পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। এক নম্বর হইল কি আল্লাহ 10টা রহমত নাযিল করেন। 2 নম্বর হইল কি আল্লাহ তার নামামল থেকে 10টা গুনাহ কাটিয়ে দেন। 3 নম্বর হইল কি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা বান্দি 10টা দরজা আরে বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেহেতু রবিউল আউয়াল মাস আরো 2টা হাদিস শরীফ পড়ি আপনারা যেহেতু আপনারা ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী عن جابر رضي الله تعالى عنه عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي 100 مرة قضى الله له 100 حاجة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যদি আল্লাহর কোন বান্দা বান্দি রাসূলুল্লাহর উপরে ডেইলি 100 বার দুরূদ শরীফ পড়িলায় 100 বার দুরূদ শরীফ যদি পড়ে আল্লাহ তার 100টা হাজত পূর্ণ করবে। সুবহানাল্লাহ। 70 মিনহা লিদুনিয়া ওয়া 70 মিনহা লিআখিরাতিহা 30 মিনহা লিদুনিয়া। আর দুনিয়ার লোকে 30টা হাজত পূর্ণ করবা আর আখিরাতের লাগি 70টা করবে। সুবহানাল্লাহ। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بيوم القيامة أكثرهم علي صلوات। আল্লাহ রাসূলের সাহাবী ইবনে মাসউদ বর্ণনা করেন রাসূলুল্লাহ ফরমাইছেন হায়াশরের ময়দানে আমার খাসাত ওগুলো মানুষ থাকবা যারা দুনিয়ার জন্য থাকতে বেশি বেশি আমার উপরে দুরূদ শরীফ পড়িছে। সুবহানাল্লাহ। আচ্ছা খুব চাই রাসূলুল্লাহর দ্বারা যদি আপনি আমি থাকি যে কোনো ফেরেশতার সাহস আছে নি রাসূলুল্লাহর দ্বার থেকে আপনারা আমার এটা নিয়ে দুটো করে দেখতা। আর মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন না যদি রাসূলুল্লাহর দ্বারা যদি কেউ আসরের ময়দানে থাকতো চায় তাহলে দুনিয়ার জন্য বেশি বেশি কিতাব পড়তা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে যাও। সুবহানাল্লাহ। عن عمار بن ياسر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله وكل بقول ملك أعطاه أسماء الخلائق। রাসূলুল্লাহর সাহাবী আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিযুক্ত করে রাখছেন রাসূলুল্লাহর রওজা শরীফের দ্বারখানো যে ফেরেশতারে আল্লাহ ক্ষমতা দিয়েছেন সারা দুনিয়ার মানুষের মাত্র ক্ষমতা দান আছে। সে দুনিয়ার জন্য বাংলাদেশে আজকে খামার গোয়েন্দাকে কে দুরূদ শরীফ পড়ি না এই আওয়াজ শোনার ক্ষমতা এই ফেরেশতারে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি খামার গোয়েন্দাকে কে দুরূদ শরীফ পড়িরা এর নাম এর বাবার নাম আল্লাহ রাসূলের খিদমত নিয়ে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হায়াশরের ময়দানে 3 গুণ মানুষের আল্লাহ আরশের ছায়া চলে থাকা দিবা। আরশের ছায়া ছাড়া হাশরের ময়দানে কোনো ছায়া থাকবে করতে চাই কোনো ছায়া থাকতো না। এই হাশরের ময়দানে আল্লাহ 3 গুণ মানুষের আরশের ছায়া চলে থাকা দিবা। এক নম্বর রাসূলুল্লাহ ফরমাইছেন যে মানুষে রাসূলুল্লাহর উম্মত কষ্টরে লাঘব করে দিয়েছে। সুবহানাল্লাহ। কষ্ট কোনো মানুষ বিপদ করছে আপনি তাহলে তারা তুলে দিয়ে দিলেই তাকে করছে। আপনি রাসূলুল্লাহর উম্মত হিসাবে আপনার ওসিয়ত থাকতো আপনার খাসলত থাকতো আপনার বৈশিষ্ট্য দিয়ে মানুষকে বিপদ করছে তারে কিতা করতা তারে আপনি কিতা করতা আরো উপরে দিয়ে চলতা তারে বিপদ থেকে আপনি কিতা করতা উদ্ধার করতা। আর আমরা যে এখন যে বৈশিষ্ট্য কোনো মানুষ যদি বিপদে পড়ে তাহলে চার উপরে যা বিপদ করছে যাওয়া করে সেটা করে জায়গা লাগাই দেয় খোকা না হয়ে এর মাঝে হয়ে দিয়া 3 গুণ মানুষের আল্লাহ আরশের ছায়া চলে থাকা দিবা। 1 গুণ মানুষ হইলে গিয়া যারা
অন্য মানুষের কষ্ট এলাকম করবো। 2 নম্বর গুলো হইল গিয়া দ্বারা রসুল্লাহর একটা সুন্নত চিন্তা করবো। রসুল্লাহর সুন্নত কিতা বলেন? মসজিদ আমাইতে ডাইন পাও হবে দিতা, তুমি ইন্দা রসুল্লাহর সুন্নত পেশাব পায়খানা তোমাইতে ডাইন পাও দিতা, বাদ খাইতে দোয়া পড়তা, বিসমিল্লাহ করে খাইতা। এটা সুন্নত না সুন্নত না? এটা সুন্নত। খালি মিলাদুন নবী মাহফিল পালন করলে হইতো না, এই মাহফিল থেকে রসুল্লাহর সুন্নত লইয়া দেওয়া লাগবো। যদি রসুল্লাহর সুন্নত আপনি গড় থাকি লইয়া আপনি আপনার সমাজ, আপনার বাড়ি, আপনার পরিবার, আপনার বাচ্চা কাচ্চার সামনে যদি আপনি উপস্থাপন করতে পারেন, তাহলে আপনি মাহফিলে মিলাদুন নবী করা সার্থক হয়ে যাব। আশা সিদ্দিকা বর্ণনা করেন, যদি কোনো মজলিস 1000 প্লেট থাকে, তাহলে আমি রসুল্লাহ কোন প্লেটে খাইছেন আমি কই দিতাম পারবো। কিতার লাগে কইটা রকম কইছাই বলে রাসূলুল্লাহ বিলটটা খাইন এমন সাসিয়া যাতে বুঝা যায় এই বিলট খেয়ে আর খাইছে না। সুবহানাল্লাহ। এমন সাসিয়া খাইতা যে যেতে খাওয়া আমরা তো কিছু মজা খাই তাহলে মনে করে পারে বিসমিল্লাহ বলিলেই আমার যা আছে। আর যদি তুলা দুর্বল খানিও তাহলে কোনো সুলত বাদ থাকে, আপনি তো এটা নিয়ামত শুকিয়ে দেয় করে না। এই বাতের কারণে মানুষের রাইতে 3 ঘন্টা বাড়ি ঘর বালাই ভিতরের জন্য কত তাপ ডিগ্রি মাত্রা আপনি কষ্ট করে রুজি রোজগার করতে বিদেশি হলে কিতার লাগি বলেন বাড়ির চাল 2 বস্তা দেওয়া লাগবো, মাছ ফুললে রাত্রে দিন করিয়া কত মানুষে কষ্ট করে রুজি রোজগার করতে আপনি জেলা মনে করা লাগাইতা এটার থেকে বরকত উঠি যার। আপনি যদি কোনো বরকত আনতে হয় তাহলে আপনি খাবার বাদে প্লেটটা কিতা করতে পালা করে চাচ্ছি খাইতানি না খাইতা না, এটা খার সুন্নত বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ হযরতে কইল, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন তো আল্লাহ আমারে যেটা নিয়ামত দিছেন, ধন সম্পত্তি দিছেন, এটা তো আমার কাছে কিতা না, খালি বাড়ে, দিন দিন বাড়ে। আমি আপনি দোয়া করুন তো আমার কিছু ধন কিতা করতো কমতো, আমরা তো দোয়া করে ধন লইতো। আর উসমান গনি গিয়ে কিতা করাইতা রাসূলুল্লাহর খেদমতে গিয়ে আপনি রাসূলুল্লাহ দোয়া করুন তো আমার ধনটা কমতো। রাসূলুল্লাহ এক টপিকটা দিয়ে দিলা, বলেন ও উসমান গনি তুমি যাও, তুমি খালি থেকে কাম করিও, উঠ আছে না উঠোর পিঠি দুটিয়া তুমি রুটি খাইও, কয়দিন ওলা খাইয়া আইও তো দেখলা তোমার কিতা করো দম শুনি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ বাতিয়া দিছেন উঠলির উঠোর উপরে উঠিয়া তো রুটি খাইতা পয়লা উঠেন দস্তারখানা বিছাইছেন। সুবহানাল্লাহ। দস্তারখানা আপনারা বিছাইয়া খাইতানি না খাইতা না, এটা রাসূলুল্লাহর সুন্নাত। তার মানে আপনার তো লুঙ্গি খাটিয়া মানা করা রাসূলুল্লাহর সুন্নাত ভাই। দাবে আপনি ভালো করে আপনার দেখো আপনার করবো। আজ মিলাদুন নবী মাহফিল থেকে আমরা এটাও একটা আমল করতাম না করতে তাই কিতা অবশ্যই উঠোর উপরে উঠিয়া আপনার পয়লা বিছাইছিল রুমাল, এখানে দস্তার খারবাতে রুটি খাওয়া আরম্ভ করছে। কিছু রুটি খাইতে ভাঙিয়া পড়েনি না বলে না, তাই ওগুলো কিতা কথা খুটিয়া শেষে খাইছো। খাইতে খাইতে যত দিন যায় একজন খালি বাড়তে থাকে ব্যাপারটা বুঝলাম না। গেলাম রসুল্লাহর কাছে তবি বানার লাগে দন কমতো, আর ইনো গেলে থেকে খালি রসুল্লাহ তবি বাতিয়া দিলা খালি থেকে দন বাড়ে। আবার রসুল্লাহর মতো গেছো, আপনার ক্ষেত্রে আমি আইছি আমার দন কমার লাগি, কিন্তু আমার যে আমল বাতাইয়া দিছ ই আমল করিয়া দেখি আমার খালি দন বাড়তে আছে। বলেন কিলা তুমি রুটি খাইছো? বলেন আমি যে সময় রুটি খাওয়া আরম্ভ করছি আর রসুল্লাহ আমি আবার কাপড় বিছাইছি, এর বাদে রুটির যেটা গুড়া বসব সব চুলিয়া খাইছি। রসুল্লাহ কইলা কিলা খাইলে জীবনও তোমার জনসংচ নাই। আমি তো কইলাম তুমি তো রুটি উঠিয়া বইয়া খাইবাই, কিন্তু তো তুমি দস্তারখানা বিছাইতে দেয় নাই। এর লাগে কিছু জিনিস পড়বো, যদি আপনার খাওয়াতেই কিছু জিনিস দুদিন পড়ি যায় তিনি যখন বরকত কমি যায়, দন কমি যায়। তুমি ইলা দেলা খাইছো, কোনোদিন তোমার দন কমতো না। সুবহানাল্লাহ। আমরাও বাড়ি খাওয়া দাওয়া করলে খালি আল্লাহ দন দিন না, আমরাও কিছু বেড়াচারা আসেনি না না বেড়াচেরা আছে। বিসমুল্লাহ করি মা বই নিতে বাদ গুণ বইতিরানি তো খেয়াল দেখা তোরাও আছে নি না নাই। বিসমুল্লাহ করি বাদ বইতিরানি, বিসমুল্লাহ করি রাত দরজা লাগাইতিরানি, আপনি খাওয়াত বইতে বিসমুল্লাহ করি বইতিরানি, মাথায় টুপি দিয়া বইতিরানি, খাওয়া বাদে ধোয়া পড়তানি। যদি না আপনি এই রাসূলুল্লাহ সব সুন্নত আপনি পালন করিলেন, আপনার দন খেয়ে খাইয়ানি তো পারতো না। সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, 2 নম্বর হইল গিয়া রাসূলুল্লাহর সুন্নত জিন্দা করবা যারা তারা আল্লাহ হাসরের ময়দানও আসর সাহেব চলে জায়গা দিবা সরণ আছে না। আর 3 নম্বর হইল গিয়া রাসূলুল্লাহ ফরমাইছিলা ওয়া আকসারু আলাইয়া সালাওয়াতিন, যে গুলো মানুষের দুনিয়ার জমিন বেশি বেশি করে আমার উপরে দুরূদ শরীফ পড়িব, আজ আসরের ময়দান আল্লাহ তারা আসর সাহেব চলে জায়গা দিব। সুবহানাল্লাহ।
আমরা জোরে শরীফ পড়িতাম না বেশি বেশি জোরে বড় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি স্মরণ কর ফলে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আদরুল کرام মিলাদুন নবীর আলোচনা কোরআন শরীফ আছে নবীর আছে সূরা আল ইমরান 12 নম্বর ওয়া আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাব ইলা আখির আয়াত লম্বা আলোচনার সময় হোক আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেন সব নবী রাসূলুল্লাহর কাছ থেকে অঙ্গীকার নিছেন ওয়াদা নিছেন ও আমার নবী রাসূল হল তুমি যাই দুনিয়ার জমিনে যাইবা তোমার জীবন দশা যদিন আমার নবী আখিরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যদিন তুমি তাই পাইলাও তাহলে কিতাব হলিও তুমি তাই তার উপরে ঈমান আনিও আর তান্ডে তুমি তাই সাহায্য করিও সুবহানাল্লাহ রাসূলুল্লাহর আগমনের মাত আল্লাহ মাতছুন না তো মিলাদের আলোচনা আসেনি না নাই সব কাছে কি অঙ্গীকার নিলা সব নবী রাসূলুল্লাহ কইলা ইয়া আল্লাহ আমরা কিতাব বললাম আমরা রাসূলুদ্দিন আখিরি জমানার নবীরে ভাই তাহলে আমরা তার উপরে ঈমান আনবো তান্ডে আমরা সাহায্য করব আল্লাহ রাব্বুল আলামিন কইলা তুমি তাই সাক্ষী থাকো তুমি তাই আমার লগে ওয়াদা করলাইনি বলেন হ্যাঁ قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين ونبي رسول হল তুমি তাই সাক্ষী থাকো আর আমি আল্লাহ তোমাদের এই মাতর উপরে সাক্ষী থাকলাম সুবহানাল্লাহ আল্লাহ যে মাতর সাক্ষী মাত্রাকে কেউ ঢুকিয়ে দিতে পারবে না আমরা তো আজ আসামি যাই তুমি মাত্রা কত সাক্ষী ওবা 5 টাকা যা ভাইয়া মিথ্যা সাক্ষী দিলে কিতাব তোরা টাকা ভাইলে মিথ্যা সাক্ষী দে যে মাতর লাগি আল্লাহ রাব্বুল আলামিন কইন ক্বালা ফাশহাদু তুমি তাই সাক্ষী থাকো ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন আমার নবীরে তুমি তাই পাইলে তুমি তাই কিতাব করবাই তুমি তাই তার উপরে ঈমান আনবাই আর তান্ডে তুমি তাই সাহায্য করবাই তো মিলাদ রাসূলুল্লাহ আলোচনা করা শুরু আছে না নাই আছে রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আইবা ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছেন আগে আমি কই দিছি এখন দেখো ইসমাঈল আলাইহিস সালামে সুসংবাদ দিছেন ইসমাঈল আলাইহিস সালামে ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد سبحان الله এটা কোন ছিল আয়াত নাই নবুয়ত চাই আপনি আমি বহুত বাজে তখন রাসূলুল্লাহ আপনার আমার লাগান মানুষ তখন আপনার ঘর থেকে বাচ্চা জন্ম নিলে জন্মর আগে নাম রাখা হয় না জন্ম বাদে নাম রাখা হয় জন্ম বাদে 7 দিনের দিন নাম রাখা এখন তো আলহামদুলিল্লাহ বাদদিন রাখিলা কারণ সব সচেতন মানুষ ইসমাঈল আলাইহিস সালাম সুসংবাদ দেন মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ আমার পরে একজন নবী আইবা যার নাম হইল কি আহমদ সুবহানাল্লাহ 570 বছর আগে রাসূলুল্লাহ যে আইবা তার নাম পর্যন্ত ইসমাঈল আলাইহিস সালামের সুসংবাদ দিছেন না নবী আপনার আল্লাহ হইলা কিলা রে নবী আপনার আল্লাহ নবী আপনার আমার লাগান নাই নবীর মা বাবা আপনার আমার মা বাবার লাগান নাই নবীর মারে যদি একবার লাখ তোলা হয় সারা জাহানের মা আপনার যদি একবার লাখ তোলা হয় আমার নবীর মার আল্লাহ বাড়ি সুবহানাল্লাহ আমার নবীর বাবার লোকে বিয়া শাদী বইতা করিতে সময় তান আব্দুল্লাহ আব্বা লইয়া যাইতরা বিয়া শাদী বইবার লাগি ফটো ফাতিমা বিনতে মুর্রা নামে এক মহিলা এখন ও আব্দুল্লাহ তোমার আমি 100 টাকা দান করব যদি আপনি কিতা করেন আপনি আমার লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আব্দুল্লাহ এখন আমার বাবা লগে আমার বাবা জাকাত দিয়া যাইতে আমার বাবার কথা ছাড়া আমি কোনো গুনতাম নাই কোনো গেল আমিনার লগে বিয়া দিয়ে গেল আবার যাইতে রাস্তা পাইলা ও মহিলারে আব্দুল্লাহ জিজ্ঞাসা করলা ও মহিলা কতদিন যাইতে তুমি আমার বিয়ার প্রস্তাব দিলা আজ তুমি আমার
বিয়ার প্রস্তাব দেও না, কারণ কিটা এই মহিলা এখন এদিন যাইতে যে নূর আপনার কিতে চমকিতে আসলো। আমি জানছি, খবর পাইছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মা যে নই দিবা এই সম্মানী হইবা, এদিন যে নূর দেখতাম বসলাম, আজ এই নূর আপনার কাছে দেখতাম পারি। আল্লাহ সুবহানাল্লাহ। এমনকি কিতাবের মধ্যে আছে মক্কা শরীফের 350 জন মহিলা, 350 মহিলা আব্দুল্লাহর লগে বিয়া হইতে পারছেন না করি আত্মহত্যা করিয়া মারা গেছে। রাসূলুল্লাহর বাবার লগে বিয়া হইতে পারে কত আফসোস আসলো। এখন আপনার আমার বাবার লগা রাসূলুল্লাহর বাপ নে করতে সকলের লগে আদা দিয়া দারোগার লগে লগাগতি। আল্লাহ রসুলের মা, আল্লাহ রসুলের বাবা নাজাত প্রাপ্ত বেহেশতি মানুষ, জান্নাতি মানুষ। ও জায়গাত বহুত ভাই যেখানে রসুলের মা বাপ দুটো কি সেই মুস্তফরণ হোক না নাউযুবিল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলা। আপনার আমার নবীর উসিলায় দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন গাছও কাটাতে যাইতা না। এটা আপনারা জানা আছে। গেলা কি এমন খান্তন আরম্ভ করলা, শান্তিতে শান্তিতে তওবা করতে করতে দোয়া কবুল হয় না। আফতা হইলা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ওসিলা লইয়া আপনার কাছে কইলাম, আপনি আমার তওবা করলে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলাম, ও আদম তুমি যে মুহাম্মদ নাম লইলাই এখানটা পাইলা এখান থেকে? বলেন আল্লাহ যে সময় আপনি আমার আদম যে সৃষ্টি করছেন, আমি যে সময় মাথা উঠে দিয়ে চলে মারছি তোর চৌকাটোর মধ্যে আশা দিবর চৌকাটোর মধ্যে লেখা দেখছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যে সময় তোমার নামের লগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম দেখে দিছি, আমার দিল আইছে এই সাধারণ সরল নাম হইছ না, আপনার মায়ার মানুষের নাম হইব। এর লাগি তান দুসিলারিয়া দোয়া করছি। আল্লাহ জানাই দেন আদম যদি তান দুসিলা লইতে না সারাটা জিন্দেগি খান দিলে হলে তুমি আর তোমার তওবারে আমি কবুল করলাম না। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের দোয়াও আপনার নবীর উসিলায় কিন্তু হয়েছে, দোয়া কবুল হয়েছে। হাজিরিন কিরাম, এখন কোরআন শরীফ ও মিলাদ নবীর আলোচনা। আল্লাহ রসুলেও আমরা তো মিলাদ শরীফ পড়ি, যখন জানি মিলাদ শরীফ আমরা পয়লা কিতাব পড়ি, সূরা ইখলাস পড়ি না। কোরআন শরীফ তিলাওয়াত করা যায় না না যায়? সওয়াবের কাজ না গুনার কাজ হোক না? সওয়াবের কাজ। সওয়াবের কাজ কিলা বলেন? সূরা ইখলাস শরীফ যেদিন কোনো আল্লাহর বান্দা ভগবান যেদিন 3 বার তিলাওয়াত করিলায় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার নামার মধ্যে এখন মকবুল কোরআন শরীফ কত বড় সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এখন কোরআন শরীফ তিলাওয়াত করা ভালো কাজ না খারাপ কাজ হোক না? ভালো কাজ। আমরা মিলাদ শরীফও কিতাব করি, কোরআন শরীফও তিলাওয়াত করি। এর বাদে আমরা কিতাব করি, আমরা শের আশকার ওপর গাই। আমরা শের আশকার ওপর গাই। শের আশকার ওপর রাসূলুল্লাহর জমানার সাহাবী হলে গাইছেন না গাইছেন না? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হাসান বিন সাবিত রাসূলুল্লাহ শানু শের ওপর গায়। রাসূলুল্লাহ খুশি হইয়া হাসান বিন সাবিতের লাগি মিম্বর বানিয়ে দেয়। আর কোন হাসান বিন সাবিত তুমি ও মিম্বরও দাঁড়াইয়া আমার শানু তুমি কসিদা গাও। সুবহানাল্লাহ। আমরাও কিতাব পড়ি, শের গাইনি না গাই না? শের গাই। তখন আমরা কিছু ভাই শের গাওয়া, শের গাইয়া কত মানুষ আগে দিয়ে করছে। হাসান বিন সাবিত যে শের গাইছেন কত কত মানুষের কচিতাও করলে কিয়া, রাসূলুল্লাহর সামনে কবিতাও করলে কিয়া, শের করলে কিয়া, শের হল গাইয়া আল্লাহ রসুলের করিব হইছেন। আর রাসূলুল্লাহর করিব হয়ে গেছে, তারা আল্লাহ দুনিয়ায় আখিরাতে উজালা করে দিলাইছে। সুবহানাল্লাহ। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি এত বেমার করলা কসিদা বুর্দা, যেটা আপনি যদি নেকিন করে তিলাওয়াত করতে পারেন, তিলাওয়াতের কত আদব আছে। এত বেমার করলা কোনো ওষুধে তার বেমার কমে না, কোনো ওষুধে বেমার কমে না। ডাক্তার দেখাইতে দেখাইতে তবিব করতে করতে কোনো ওষুধে বেমার কমে না। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি একবারে না কাবিল হয়ে গেলা, নৈরাশ হয়ে গেলা। আসুন আর বহুত বেমারি হল, ডাক্তার দেখাইতে দেখাইতে একবারে নৈরাশ হয়ে গেল। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি দিল, আমার কোনো ওষুধে বেমার কমেন না, হয়তো এই বেমার আমার দুনিয়ার জমিন থেকে লইয়া এইবার বেমার আইছে। কান দিলে দিলে আয়, আমার আর কোনো উপায় নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শানো কসিদা ওর লেখা আরম্ভ করে দিতাম। সুবহানাল্লাহ। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি কসিদা লেখা আরম্ভ করে। কসিদা লেখন, কবিতা লেখন, রাসূলুল্লাহর শানো কবিতা লেখন, লেখি লেখি রাত ঘুমাইছেন ফড়ি ফড়ি।
স্বপ্নে দেখুন যে জায়গাত গিয়া ও কবিতা পড়া আরম্ভ করছেন, কবিতার মাঝখানে গিয়া কাম আবরাত ওয়াসিবাম বিল্লাম সিরাহাতুহু ওয়া আতলাকাত আলিবাম মির রিবাকাতিল লামামি। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের খরিত সফাইয়া, আপনার শরীরের বাতাস পাইয়া, আপনার মুবারক হাত দিয়ে কত মানুষের শরীর আপনার ছোঁয়ার কারণে কত মানুষ ভালো হয়েছেন। আমি ইমাম বসিরি বড় বেমারে আক্রান্ত, তোমার রাসূলুল্লাহর শান গজল লেখিয়া, কবিতা লেখিয়া রায় স্বপ্নে দেখুন যে সময় কাম আবরাহাত ওয়াসিবাম বিল্লাম সিরাহাতুহু ফড়ি যে সময় ফড়ি যাওয়ার সময় স্বপ্নে দেখুন দুজাহানের বাদশা রহমতুল লিল আলামিন কান করো তসিবান্তর হোক সুবহানাল্লাহ। তসিবানিয়ান রাসূলুল্লাহ রহমতুল আদ ইমাম বসিরি সারাটা শরীর তার সাইবা বেমার আসলো। সাইবা বেমার মানুষের সাইড মারিলে শরীর তো লড়াইতে পারে না, একবারে বিছনা তো চেতন চকুর পানি ফেলাই রাসূলুল্লাহর শানে গজল গাইতে আসুন, কসিদা গাইতে আসুন, শের গাইতে আসুন। রাসূলুল্লাহ তসিবানুন আয়া ইমাম বসিরি সারাটা শরীর মুসিয়া দেন, সারাটা শরীর হাতিয়া দেন। স্বপ্নে ইমাম বসিরে দেখরা সারাটা শরীর হাতিয়া দিয়া রাসূলুল্লাহ তান দেখো মুবারক থেকে একটা চাদর ইমাম বসিরের উপহার দিলা। রায় ফুরাইছে, বজরবাদ হয়েছে, ইমাম বসিরি ঘুমতে ঘুরছেন, উঠিয়া দেখুন তার আগে যে শরীর লইয়া লড়াচড়া করতে পারত না, বিছনাতে করতে পারত না, আজ বজরবাদে দেখুন তার শরীর কোনো ধরনের বেমার নাই। সুবহানাল্লাহ। এমনকি রায় স্বপ্নে যে দেখলা রাসূলুল্লাহ আতায়া দিতরা আর চাদর দিতরা, সকালে পিণ্ড দেখুন ও চাদর আবার তার পিণ্ড হবে। সুবহানাল্লাহ। এটা হুজুরি মুসলমান ওয়াজ না, সব আলিম হলে ইমাম বসিরির শের হল গান। হাজিরা দেখলাম যে কসিদা পড়িয়া মানুষ কত না কইতে চাই, আমি আপনারা বুঝাইতাম চাই না। ইমাম বসিরি খুশি হইলা বজরবা দেওয়া নদীর রাস্তা ভাই যাইতরা, হঠাৎ তার এক বন্ধুর লাগে সাক্ষাৎ হয়। যে সময় রহমতুল লিল আলামিন তোমার ঘর আসলা, তুমি যে সময় কসিদা পড়িয়া ঘুরাইছো, আমি রাসূলুল্লাহর দ্বারও আসলাম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। আরো জুড়ে জুড়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আজের কেরাম আরো কত মানুষ রাসূলুল্লাহর কসিদা পড়ে আগে বিয়া করেছেন। ইমাম হরমেলানি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ দুনিয়া জমিন থেকে তশরিফ নেওয়ার বাদে কিছুদিন বাদে এক বেদিন রাসূলুল্লাহর রওজা শরীফের দ্বারখান হইয়া রাসূলুল্লাহর রওজা শরীফের দ্বারখান হইয়া আফাফু ওয়া ফিহিল জুদ ওয়াল কারামু। অন্য রওয়ায়াত আছে ও কবিতাটাও পড়েছেন আনতা শাফিউল্লাযী তুরজা শাফাআতুহু আলা সিরাতি ইযা মা জাল্লাতিল কদমু। শের হল গায়না শুকর বানি ফেলাইন আল্লাহর কাছে কোন আল্লাহ কোরআন শরীফ জানাইয়া দিছো, কোন মানুষ যদি তার নফসের উপরে জুলুম করিয়া রাসূলুল্লাহর রওজা শরীফের দ্বারখান আইয়া রাসূলুল্লাহর উসিলা লইয়া যদি আপনার কাছে দোয়া করে, আর রাসূলুল্লাহ যদি একজন সুপারিশ এই কোন মানুষের লাগি করিলেন, তাহলে তার তওবার তুমি কবুল করবাই। আল্লাহর বান্দা আয়াত পড়িয়া কসিদা পড়িয়া খালি আফসোস হয় আর কান্দি রাসূলুল্লাহর রওজা শরীফের দ্বার থেকে দেখি ইমাম হরমেলানি রহমতুল্লাহ আলাইহি দ্বারখানো আসলা। হঠাৎ এটা কসিদা আওয়াজ শুনিয়া কান পড়া শুনে উনিয়া কান তন্দ্রা ভাবাইল, কান ঘুমাই গেলা। হঠাৎ শব্দ যখন রাসূলুল্লাহ কইতরা ও হরমেলানি, ও যে আল্লাহর বান্দা আমার রওজা শরীফের দ্বারখানো এই শান মানওয়ালা কসিদা পড়িছে, এই আয়াতুল কারিমার অনুবাদ করছে, খান দিছে আমার দর্শন হওয়ার লাগি, তুমি তারে ডাকিয়া জানাইয়া দেও তার লাগি আমি আল্লাহর কাছে সুপারিশ করছি, আল্লাহ তারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ।
এই ঘটনাটা কেন পাইবা বলেন আমার বড় সব তুলার লেখা চল্লিশ সাবের পাক মদিনা বড় কিতাব তো করতো না ও ছোট ছোট কিতাব হোক আপনি তো করবা এটা পাইবা সুবহানাল্লাহ। হাজির কিরাম রাসূলুল্লাহ শেরকল বলিয়া কত মানুষ আগে জিয়াদ করেছেন। আব্দুর রহমান মোল্লা জামি এমন একটা কসিদা লেখন শের লেখন মনে মনে আয় এই কসিদাটা আমি আর কোনোদিন খবর কিছু লাইতাম নাই। কসিদা যেগুলো লেখছি যে কবিতাটা লেখছি এই কবিতাটা আমি রাসূলুল্লাহ রোজা শরীফের দ্বার খানতে যদি আল্লাহ কোনোদিন আমার তৌফিক দেন আর আল্লাহর বাড়ির যাওয়ার নসিব হয় তাহলে আমি যাইমু আল্লাহর বাড়ির খাস করিয়া আমি মদিনা শরীফ গিয়া আল্লাহ রাসূলের রোজা শরীফের দ্বার খানতে কসিদা পড়িমু। ইয়া আল্লাহ আমার বাবের আহমদ ছোট ভাই আমার ছোট ভাই স্কুলে পড়িতা মারা গেছেন এসএসসি স্টুডেন্ট। ইয়া আল্লাহ এসএসসি ব্লাড ক্যান্সার আসলো 5-6 মাস হইল। ইয়া আল্লাহ বড় রোগে আমার বাবের আহমদ মাত্র এসএসসি পড়নেওয়ালা বাচ্চা মারা গেছেন। তার আব্বাও দুনিয়া জমিনও নাই। তার বড় ভাইয়ের বাল্লাকি ভাই মোহাম্মত আছে না নাই আছে। তার বড় ভাই 500 টাকা দিয়ে দেওয়া আছে। আমার আল্লাহ তোমার বন্দারি সরকারে তুমি কবুল ফরমাও। আল্লাহ ছোট বাচ্চা সাবের করে তুমি মা ফরমাও দরজা তুমি বাড়াই দেও। আল্লাহ তার বাবার কবর খান্ডে বেহেশতের বাপ বানাই দেও। তার ভাইয়ের পক্ষ থেকে সরকারে কবুল ফরমাও। আমিন। আয় 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 জনাব আব্দুল গফুর মিয়া কান চলে আর দুনিয়া জমিন না यतीम बच्चा की 200 টাকা দিয়ে দেওয়া যায়। হুকুমার হাওয়া আল্লাহ জনাব আব্দুল গফুর মিয়ার বাচ্চা জাফরুল ইসলাম বক্তিপুর 500 টাকা দিলা তার মা বাবার লাগে দোয়া আছে। হুকুমার হাওয়া আল্লাহ আমার জাফরুল ভাই সরকারে কবুল ফরমাও। তার মাই বাপরে মা ফরমাও খানদান মধ্যে গান করে মা ফরমাও। আমিন। জনাব আব্দুল গফুর মিয়ার ছেলে यतीम বাচ্চা এই বাচ্চাটা এখন আবার বুঝে না তার বাবা মারা গেছে। মনে করেন বাবা কি বাবা বেড়াতে গেছেন কিন্তু আইবা হায় রে হায় यतीम বাচ্চাই তোর লোকে মায়া করেন জানি यतीम বাচ্চান ধরে আদর করেন জানি। রাসূলুল্লাহ ফরমাইছেন यतीम বাচ্চার মাথা হান যদি আপনি হাতে দেন তার আপনার আতর চলে যতটা চুল পড়বো ততটা সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। यतीम বাচ্চার দ্বারও কি আপনি হইতা না ও তুমি यतीम আও চাই তোমার মাথা গুয়াতে দেখেন হইতা না কারণ এই বাচ্চার মনও দুঃখাইব আমার বাবা নাই। यतीम বাচ্চার জন্য আপনি কষ্ট দিতে না আপনি সবল মানুষ यतीम বাচ্চার জন্য লাগি দেখাশোনা করবা লাগা করো। আপনার यतीम বাচ্চা আছে বাচ্চা আছে তার খেদমত করবা। यतीम বাচ্চা যদি দোয়া করিলাই কোনো দোয়া আল্লাহর দরবারে যদি কবুল না হয় এই यतीम বাচ্চার দোয়ারে আল্লাহ ফিরাইয়া দিতে নাই। আপনার আমার আওলাদ কোন সময় হইবা সে হইতাম পারবো না ভোগ করতাম সে হইতাম পারতাম না। আমরা यतीम বাচ্চা তোর কাছে মত করতাম আমরা কাছে আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আমরার বাচ্চা বুঝতে হওয়ার আগে আগে আমরার বাচ্চা তোর यतीम বানাইবার ফয়সালা করিও না। হোক আমিন। আসলে আপনি আমি দেখবো কি হয়তো আপনি আমি বুঝতাম না আপনারা আমার দাপন করিয়া খাবারের খাপন দিয়া করানোর মধ্যে রাখবা কিন্তু বাচ্চা বারবার আইব যাইব দেখায় আমার বাবারে খবর নিয়ে দেখছে তো তো ছোট বাচ্চা একটু বুঝতো না যে আমার বাবা খানো দেখবে বাবা তো দেখতে কি সারাদিন দেখিল লাগি আর ওই মানে ভোট করছে বাবা আর জমি লাইতা না বাচ্চা ধরে লাইনে ভরাইয়া দেন জানি যদি বাচ্চা যদি আপনি ভরাইয়া দিতে পারেন আপনি মন্ত্রী মিনিস্ট্রির বানানোর দরকার নাই কুটিপতি হওয়ার দরকার নাই। আপনি ভাড়া দেওয়ার বাদে আমরা বাচ্চাকে যদি আপনার করানোর দ্বার ঘর হইয়া সুরায় মুলকু তিলাওয়াত করে দিতে পারি আর কবরের দ্বার হারকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার আমার লাগামনে সামনে দিয়া 1000 বার দোয়া করাই দেখি দোয়া কবুল হইতো না এত জলদি। আপনার বাচ্চাদের সময় কবরের দ্বার খানো গিয়ে রব্বির হামহুমা করিয়া দোয়া করবো আল্লাহর রাতুল শরম লাগবো আল্লাহ জানাই দিব ফেরেশতা হল আমার গোলামকে কবর তুইয়া গেছেন কি তার यतीम বাচ্চা গিয়েছে আইয়া কবরের দ্বার খানো হইয়া তার বাবার লাগি তার মার লাগি দোয়া করেন ও আমার ফেরেশতা হল তুমি সাক্ষী থাকরে আমার বন্দা করে আমি মাফ করে দিলেই সুবহানাল্লাহ। হাজিরা দেখলাম আব্দুর রহমান মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি কসিদা বললা কসিদা লেখলা লেখে তার মনে মনে আইলো যে আমি এই কসিদাটা রাসূলুল্লাহ রোজা শরীফের দারখান দিয়া পড়িব। কসিদার পয়লা অংশ যে মাহজুরি মোর আমদ জানে আলম তরহম ইয়া নবী আল্লাহ তরহম
তরহম ইয়া নবী আল্লাহ তরহম। আব্দুর রহমান মোল্লা জামিয়া এই কবিতাটা লেখন আর মনে মনে দাদা হলো এই কবিতাটা আমি গিয়া কিতাব পড়িব বলেন আমার রাসূলুল্লাহ রোজা শরীফের দ্বারখানে গিয়া পড়িব। আল্লাহর বাড়ির অকল খাস শেষ হয়েছে মদিনা শরীফের দিকে রওনা দিচ্ছেন কাফেলার লোকে যাইছিলা। এখন তো আপনি 5-6 ঘন্টায় গিয়া পৌঁছিবা। এখন সেদিন আগর জমানার দেখতে বহুদিন লাগতো। রওনা দিচ্ছেন কাফেলার লোকে বহুদিন মদিনা শরীফের গভর্নর বাদশাহ স্বপ্নে দেখেন রাসূলুল্লাহ ফরমাইছিলা ও মদিনা শরীফের বাদশাহ আল্লাহর বাড়ির থেকে একটা কাফেলা রওনা দিছে আমার মদিনা শরীফ আইবার উদ্দেশ্যে। এই কাফেলাতে এমন একজন মানুষ আছেন যার নাম হইল কি আব্দুর রহমান। তুমি তোমার বাহিনী দিয়ে এই আব্দুর রহমান দে মদিনা শরীফ আইতে দিও না। এই কাফেলার থেকে তুমি তাই বার করে রাখাইয়া আনো। বাচ্চায় তার সৈন্যবাহিনী পাঠাইছেন তথ্য লইয়া দেখা যায় এই কাফেলা তাইয়া আব্দুর রহমান নামে আসল। জিজ্ঞাসা করলা তোমার নাম আব্দুর রহমান? হ্যাঁ। তুমি মদিনা শরীফ দিতে হচ্ছে না, তুমি থেকে যাও কি তুমি মদিনা শরীফ দিতে হচ্ছে না? বাধা আইছে। আব্দুর রহমান মোল্লা জানে শুকুর বনে ফেলায় না মনে মনে হয় মানুষ কত আফসোস লইয়া সারাটা জিন্দগির আক্ষেপ লইয়া আল্লাহর বাড়ি থাকে যে আল্লাহর বাড়ির সব কাম শেষ করিয়া মন ভরিয়া গিয়া রাসূলুল্লাহর রওজা শরীফ যান গিয়া মন ভরিয়া সালাত আর সালাম জানাইব। আমার কি অত বড় অপরাধ যে অপরাধের কারণে আমি মদিনা শরীফ যাইতে পারতাম না। আমার অপরাধটা কিতা? কাফেলার মানুষ সকলরে বুঝাই এখন বাইরে করলে বড় ওয়ামা করি আমি আইছি আমার তুমি তাই ভালাইয়া যাইও না, আমার তুমি তাই লোকে লইয়া যায় মদিনা শরীফ। কাফেলার মানুষে এই ক্রমথম দেখিয়া এই কাকুতি বিনতি দেখিয়া লোকে লইয়া রওনা দেয়। হাঁটা শুরু করে আবার 2 নম্বর সামনে যখন মদিনা শরীফের গভর্নরে রাসূলুল্লাহ বলেছিলা তুমি যাই যাও। এই মানুষটা আবার লোক ধরে দিছে কোনো সুরত মদিনা শরীফ হইয়া আমাইতে দিও না। আবার সৈন্যবাহিনী পাঠাইছেন কাফেলার থেকে আলাদা করিয়া এই আব্দুর রহমান মোল্লা জামির নিয়া এই সৈন্যবাহিনী হলে জেল হাজত নিয়া দিলেন। যেহেতু তাদের বাধা দিয়া বাধা মানলা না তাহলে সৈন্যবাহিনী হলে জেল দিলাইছ। 3 নম্বর রাত সন্ধ্যে যখন রাসূলুল্লাহ কইরা ও মদিনা শরীফের গভর্নর তুমি খারে জেলে দিছ, এই সাধারণ কোনো মানুষ নাই, কিন্তু কোনো অপরাধ নাই, এই সাধারণ কোনো মানুষ নাই, এই যে আমার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন বড় আশিক। এই যেমন একটা কবিতা লেখছেন তার দিল আইছে তার মনে মনস্থ করছেন এই কবিতাটা আমার রাসূলুল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা শরীফের দ্বারখানা হইয়া তাই পাঠ করবা। যদি এই শেরটা যদি আমার রওজা শরীফের দ্বারখানা হইয়া তাই পাঠ করিলাই তাহলে আমি রওজা শরীফের ভিতর থেকে হাত পার করিয়া তার লগে মুসাফা করা ওয়াজিব হয়ে যাব। সুবহানাল্লাহ। আর যদি আমি হাত পার করিলাই তাহলে কিয়ামত হয়ে যাব। এর লাগি কইছি তুমি তান্ডে মদিনা শরীফ আইতে দিতাই না। সুবহানাল্লাহ। সেই এখন গাইয়া আল্লাহ বন্ধা হল আগে যে আগুয়েছেন না আগুয়েছেন না তো আমরা মিলাদ শরীফের শের এখন গাইনি না গাইনা করতে চাই শের এখন গাই এগুলো বাদ কাজ করলাম কিতা করতে চাই। রাসূলুল্লাহ সাহাবী হলেও শের এখন গাইলা, আল্লাহ নবী হলেও শের এখন গাইলা, সুফিয়ানে কেরাম হলেও শের এখন গাইলা। খালি আপনি আমি দুদিন গাইলাই তাহলে অসুবিধা। মিলাদুল নবী রাসূলুল্লাহ জন্মর খুশি হইয়া আবু লাহাবে কিতা কইলা শহর যে নাছে কান্দাসি সহিবের আদর করে দিছলা। আব্বাসের স্বপ্নে দেখুন তান হালত বড় খারাপ জিজ্ঞাসা করলা ও আবু লাহাব তোমার অবস্থা কিটা? তুমি মারা গেছো, তোমার অবস্থা কিটা? বলে আমার অবস্থা খারাপ বলে খারাপ, কিন্তু একটা জিনিস প্রত্যেক সোমবারে আমার কিতা করা হয় আমার ও আঙ্গুলির ভাত দিয়ে আমার কিছু পানি দেওয়া হয়। আমি যে পানি খাই এই পানি খাওয়ার লগে লগে আমার জানো বড় শান্তি মিলে। সুবহানাল্লাহ। কারণ কিতা বলেন কোন কারণে প্রতি সোমবারে তোমার হাতের দিকে এই আঙ্গুলের দিকে পানি দেওয়া হয়? বলেন আমার বাকি যাদের সময় মোহাম্মদ জন্মগ্রহণ করছিলা আমার দাসী চুয়াইবি আমার খবর কইসলা যে ও আবু লাহাব তোমার একজন বাতিজা জন্মগ্রহণ করছেন। আমি ওই সময় খুশি হইয়া আমি ও আঙ্গুল দিয়ে তান্ডে আজাদ করে দিছিলাম। ও আঙ্গুলের ও আজাদ করে দেওয়ার বরকতে আমারে একটু পানি দেওয়া হয়, যে পানি খাই আমি শান্তি পাই। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ থেকে মুফাসসিরে কেরাম ওগুলো বর্তমান হলো মাসলা বার হলো যদি একজন কাবিল যদি রাসূলুল্লাহর
রাসূলুল্লাহর আগমনের খবর শুনিয়া যদি একজন কাফিরের যদি আল্লাহ সামান্য শান্তি দিতে পারেন, তাহলে আমরা তো কিতা নাই, কাফির নাই, আমরা মুমিন হল, মুসলমান হল। রাসূলুল্লাহর আগমনের খবর শুনিয়া খুশি হইলে আল্লাহ আপনারে আমারে জান্নাত দাখিল করবার না করতে নাই হোক এটা আমরা বিশ্বাস রাখি না হোক। এখন কাফির যদি রাসূলুল্লাহর জন্ম আলোচনা শুনিয়া যদি কিতা করে, তাহলে খুশি হইয়া আজাদ করিয়ে দেওয়ার কারণে তারা একটু শান্তি মিলে, তাহলে আপনার আমার আল্লাহ শান্তি দিবানি না ভোগ করতে। এই রাসূলুল্লাহর জন্মর দিন সবচেয়ে বেজার খেয়ে আপনার হতে ভোগ করতে শয়তান। হ্যাঁ, শয়তান কিতাবের মধ্যে আইছে যে শয়তানের 4 বার বেশি বেশি করে কান্দিছিল। খবর দেখিতে খবর কান্দিছে 4 বার, ইয়াদ রাখুন জানি। 1 নম্বর পয়লা বার সবচেয়ে বেশি কান্দন দিছে, খুব বেশি বেশি ধীরে ধীরে আওয়াজ দেখা কান্দিছে। যেদিন আল্লাহ তারে লানত প্রাপ্ত করলাম আর উপাধি দিলা, ওই দিন কান্দিছে। 2 নম্বর যেদিন শয়তানে কান্দিছে, আল্লাহ তারে যেদিন বেশ থেকে কিতা করলাম বার করে দিছিলাম। আর 3 নম্বর যেদিন খান দিছে রাসূলুল্লাহ যেদিন দুনিয়ার জন্য তার শিবাঞ্চল, এদিন শয়তানের সবচেয়ে বেশি করে সেটা করতে খান দিছে। রাসূলুল্লাহর জন্মদিন যারা খুশি হয় না, তাহলে তারা খারাপ অনুসারে ভোগ চায়, শয়তানের অনুসারে। এটা আমার মুখের কথা নাই যে রাসূলুল্লাহ আপনি আমি রাসূলুল্লাহ দুনিয়ার জন্য আগমনের খবর হলিয়া খুশি হইতাম না হইতাম না। এদিন বেজার হয়েছে শয়তান, এদিন খান্দন লাগা কাঁদতেছে, ইয়া আল্লাহ জান ও ইসলাম আখেরি জমানার নবী আজকে দুনিয়া জন্য আসছেন, তাই কিতা করবা সব লইয়া দেখবা কি। এর লাগি শয়তানের দিন সবচেয়ে বেশি কষ্ট পাইছে কান্দিছে। যদি মুমিন মুসলমান হইয়া থাকি, যদি রাসূলুল্লাহর মহব্বত আপনার আমার অন্তরে তাকিয়ে থাকে, তাহলে রাসূলুল্লাহর ওলাদতের খবর শুনিয়া বেজার হওয়ার কোনো কথা আছে না? হোক চাই বেজার হওয়ার কোনো কথা নাই, বরং খুশি হইতা। খুশি হইয়া কত মানুষ ফায়দামন্দ হইছেন। আর তামবীর ফিল মিলাদ ফিল বাশির মিলাদিন নাজির কিতাবের মধ্যে আনন্দ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ লাগি একদিন আবু আইয়ুব আনসারীর ঘর গিয়া আমাইছেন। যখন আবু আইয়ুব আনসারী কিতাব করতা তার ঘর বাচ্চা কাচ্চা লইয়া রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা করতা, কিরা কোন দিন জন্ম হইল, কত সালে জন্ম হইল, রাসূলুল্লাহর মার নাম কিতা, বাবার নাম কিতা। হঠাৎ রাসূলুল্লাহ যা বলছিলেন যে জিজ্ঞাসা করেন, ও আবু আইয়ুব আনসারী তোমার এই ঘর ভাইলাম আলোচনা করার, তুমি কিতা আলোচনা করলা? বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাচ্চা কাচ্চা লইয়া আলোচনা করলাম যে আপনার জন্ম বৃত্তান্ত, আপনি কিলা আইলা, কিলা জন্ম নিলা, কত তারিখ জন্ম, আপনার মার নাম কিতা, আপনার বাবার নাম কিতা। রাসূলুল্লাহ খুশি হইয়া কইলা, ও আবু আইয়ুব আনসারী তুমি যে আমার আলোচনা করছো, এই আলোচনা করার কারণে আল্লাহ কারণ এই মুহূর্তে তোমার উপরে রহমত নাযিল করতে আছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর সমস্ত ফেরেশতা হলে তোমার লাগি মাগফিরাতের দোয়া করতে আছেন। সুবহানাল্লাহ। ও শেষ নে ও আবু আইয়ুব আনসারী এইরকম আমার আলোচনা, আমার জন্ম বৃত্তান্ত আলোচনা যারা করবো, কিয়ামত পর্যন্ত যারা আমার আলোচনা করবো, আমার জন্ম বৃত্তান্ত আলোচনা করবো, আল্লাহ তার উপরে ওলা রহমত নাযিল করবো। সুবহানাল্লাহ। মুর্শিদুর আম্মায় 200 টাকা দিয়েছেন জিন্দা মুর্দা অকল লাগি দোয়া সাজা হোক আমার হাওয়া হাজিরা কেরাম। আমরা প্রধান অতিথি বিশ্বনন্দিত হলি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব চৌধুরী রহমতুল্লাহ সুরুদ্র সাহেব দাদা আল্লামা নজরুদ্দিন চৌধুরী মাইজুর সাহেবুল্লাহ তসিফ লিয়া এসেছেন। আপনারা গ্রাম অনুষ্ঠ আসছেন। জুরাবুক আলহামদুলিল্লাহ, আরো জুরাবুক আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি হল আগমন যে এলাকার যায়, এই এলাকার লাগে খুশ নসিব নাই খুব আছে। আমরা তো বাড়ি তারও পাই নাই, যে কোনো অনুষ্ঠান সাহেব পাই, কিন্তু বাইরে যারা আছেন তারা কত আসছেন। বছর একদিনও জোগাড় করিয়া সাহায্যটা একজনটা পাওয়া বড় কঠিন। আমরা পাইলে এটা খুশনসিবের ভোগ আছে। মিলাদুন নবীর মাহফিল আপনারা আয়োজন করছেন, কোন নিয়তে যা কিছু আলোচনা করলাম যে আল্লাহ কবুল করতো। মিলাদুন নবীর মাহফিল পালন করলে আপনার আমার ফায়দা নেই ভোগ আছে, আপনার আমার ফায়দা। আল্লাহ আপনারে আমারে আমরা ঘরে ঘরে মাহফিলে মিলাদুন নবী পালন করার তৌফিক দিতে করবো আমিন। আর আমরা বাচ্চা কাচ্চা বংশ বুনিয়াদ যারা আইবা কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর মহব্বত মিলাদুন নবীর মাহফিল সব সময় আন্তরিকতা রাখার তৌফিক দিতে করবো আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 মিনিট আছে, এখানে আজকে শেষ সময়। আপনারা ইমাম সাহেব বলছেন বড় ফেরত দরকার, মাত্র একটা ফেরত মসজিদের ফেরত দরকার। আল্লাহর ওয়াস্তে মুসাফির আপনার বহুত মানুষ আইবা, ইনো বইবা, ওয়াজ হইবা এবং মুসল্লি হলে নামাজ পড়বা, আর ও ফায়দা খান হইব। একটা ফ্যান খেয়ে দিব আমার মুরব্বী সাথে আসতে পারছে। সাথের নামটা কিটা? জনাব সবির আহমদ ম্যানেজার সাহেব। তার মা বাপ আছেন? মা বাপ নাই। জনাব সবির আহমদ ম্যানেজার সাহেব তার মা বাবার মাপরে তো লাগে একটা ফ্যান দিবা। হুক আমার হাওয়া নারায়ে তাকবীর। আল্লাহ আপনার বন্দারি সরকারের জন্য কবুল ফরমাও। তার মাই বাবার রুর মধ্যে নেই সব পৌঁছাই দাও। তোমার বন্দার হায়াতের মধ্যে বরকত দান করো, রুজির মধ্যে বরকত দান করো। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তোমার হাবিবর শান মান বয়ান করার যারা হুকুম আসিল, যারা আদব আসিল, এলে আমরা আলোচনা করতাম পারছি না, শুনতাম পারছি না, বইতাম পারছি না। আল্লাহ সব বেয়াদবিরে তুমি মাফ ফরমাও। আল্লাহ তোমার হাবিবর মহব্বতকে আমরা আন্দর দিলে বসা করে দাও। আমরা জিন্দা মুর্দা মা বাপ উস্তাদ ওগুলোর মাফ ফরমাও। আল্লাহ এই এলাকার মানুষে প্রত্যেক বছর তোমার হাবিবর মহব্বতে মিলাদুন নবী মাহফিলের আয়োজন করো। আল্লাহ এই এলাকার মধ্যে তুমি খয়র বরকত নাজিল ফরমাও। আল্লাহ বেমারি হলে শিবা দান করো। যারা মারা গেছেন তারা খবর খন্ডের জন্য তোর বাপ বাড়াই দাও। বিদেশের জন্য যারা আছেন হালাল রুজি তোর যারা করে দাও। বৃহত্তর হামালগঞ্জের বাসীর তামাম দেখা নকলের মাফ ফরমাও। আমরা পর্দা নিশি মা বই নকলের মাফ ফরমাও। আল্লাহ মুরব্বী হলের হায়াতের মধ্যে বরকত দান করো। আমার যুবক ভাই এতে বড় মেহনত করে মাহফিল সাজাইছেন। আল্লাহ তার বংশের মুখে উজালা করে দেও। তারা দিনে কাজ তুলে তুমি পুরা করে দেও। আল্লাহ আমার নানা জনাব আব্দুল গফুর মেরে তুমি মাফ ফরমাও। আঞ্জুমানি সাহেবের মাফ ফরমাও। এই বংশের খানদানের তামাম দেখা নকলের মাফ ফরমাও। আমরা মায়া করি আমরা আওলাদ দিছো আল্লাহ। আমরা মারা যাইব, আমরা কোরআনের দ্বারা পড়ি আমরা বাচ্চাদের বাবা বাবা বলে হাত দিবা। তুমি সময় খানে তোমার দয়া দিয়ে আমরা বাচ্চাদের তুমি বুঝদান করিও। আল্লাহ কোনো মানুষের হাওলা আমরা বাচ্চাদের তুমি করিও না। আল্লাহ আমরা বাচ্চাদের যতদিন রাখো তোমার দ্বার বিচারি বানাইয়া রাখিও। আমরা প্রিয় মসজিদ ফুলতলি সাহেব কবিলার দরজাতে বাড়াই দাও। গনিমরি সাহেবের দরজাতে বাড়াই দাও। মুহাদ্দিস সাহেবের দরজাতে বাড়াই দাও। সন্ধ্যাবাড়ি সাহেবের দরজাতে বাড়াই দাও। বারকাতার হাবিব সাহেবের দরজাতে বাড়াই দাও। আল্লাহ আমি নালে কি জামাত অনেক দাঁড়ি করলাম, মুরব্বী করলো ইয়াদ পাতাইছি। আল্লাহ আমার অনেক যুবক ভাইয়েরা শুনবাসুন বাচ্চা লোকরা শুন। আল্লাহ তাদের হাত পা চাইতে তোমার ভালো লাগে। ও আতর খাতিরে আমরা দোয়ারে কবুল ফরমাও। যদি জীবনপুর শেষ মাহফিল হয়ে যায় আল্লাহ এই মাহফিল খন্ডে আমরা নাজাত রসিলা হিসাবে কবুল ফরমাও। মরণের আগে আমরা বারবার তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ির মেহমান বানাই আল্লাহ। আল্লাহ বহুত ঋণী বনি গেছে তোমার হাবিবর মিলাদুন নবী মাহফিলের রসিলায় ঋণ গুণ মারার ব্যবস্থা করে দেও। দুনিয়ার জমিনে যতদিন রাখো আল্লাহ তোমার দ্বার সাইল বানাইয়া রাখিও। আমরা বংশাবংশী খেয়ে বড় দ্বার ভিখারি বানানি লাগবে। সব সময় রাস্তা কেটে ঘোরাফেরা করি আল্লাহ। আমরা গুনার কারণে গাড়ির সাকাল চলে ফালাইয়া মারিও না, পানির ডুবাইয়া মারিও না, কারেন্ট লাগাইয়া মারিও না। এ সময় তুমি আল্লাহ নিবাকির সময় দিব খালি তওবা নসিব করিয়া তোমার হাবিবরে আমরা সামনে হাত রাখিয়া বলছে কলমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফলাই ফলাই খাতিমা বিল খয়র নসিব করিও। আল্লাহ আমরা যারা মা বাপ উস্তাদ আমরা হায়াতে রাখছো, আমরা খিদমত কি দোয়া লইবার তৌফিক দান করো। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।